স্বস্তিকাদি শেষ কবে চিঠি লেখা হয়েছে বা পাওয়া হয়েছে এটা আগে শুনি। লিখেছি প্রচুর, পাইনি খুব একটা। আগেও লিখেছি আমি, মানে গিভিং এন্ডে আছি, রিসিভিং এন্ডে নেই। শেষ কবে চিঠি লিখেছি? মনে হয় 6 মাস 7 মাস আগে। এই যে এইভাবে ব্যক্ত করা মনের কথা এখন তো প্রায় হয়ই না, সময়টাই নেই। কেমন লাগলো সেটা আমার শুনে? খুবই ভাল লাগে চিঠি লিখতে, চিঠি পড়তে। আমি আবার একটা রাফে লিখি, হ্যাঁ, তারপর সেখানে বানান টানান ঠিক করে আবার ফেয়ার খাতায় লিখি, তারপরে একটা ভালো সুন্দর সেন্টেড কি বলবো হ্যান্ডমেড পেপারে আবার রঙিন পেন দিয়ে লিখি। তো আমার এইসব বিষয় খাটতে ভালো লাগে, সময় ব্যয় করতে ভালো লাগে। উত্তর আসুক আর না আসুক, আমার যেটা করতে ভালো লাগে সেটা আমি করতে চাই। সেজন্য আমার সেটা লিখতে ভালো লাগে, আমি লিখে পাঠাই। অনেক সময় হোয়াটসঅ্যাপে উত্তর আসে বা অনেক সময় আসে না। আমার মনে হয় আমাদের জীবন থেকে এই অপেক্ষাগুলো চলে যাচ্ছে। আগে যখন ল্যান্ডলাইন ছিল তখন আমরা কাউকে ফোন করতাম, সে বাড়ি ফেরার অপেক্ষা করতাম, তার বাবা মা তাকে খবর দিয়েছে কিনা যে ফোনটা করবে সেই অপেক্ষা করতাম। তারপরে চিঠি লেখার সময় অবভিয়াসলি উত্তর আসার অপেক্ষা করতাম। এখন তো সবই হোয়াটসঅ্যাপ, মানে সিন হয়েছে কি না, ডাবল টিক হলো কি না, উত্তর এলো কি না। অ্যান্ড উই আর বিকামিং ভেরি ইমপেশেন্ট অ্যাজ আ কি বলবো জেনারেশন। কারণ অনেক সময় দেখেছি যে ধরুন আমাকে কেউ একটা মেসেজ করেছে যে আপনি একটু ফ্রি হলে জানাবেন, ফোন করব। 2 মিনিটের মধ্যেই কিন্তু ফোনটা আসতে শুরু করে দেয়। মানে আমি যে জানাবো যে আমি এখন খালি আছি বা এখন কথা বলতে পারবো, ওইটুকু অপেক্ষাও মানুষ আর করতে পারে না। প্রেমের ক্ষেত্রে এই অপেক্ষাটা তো খুবই সুন্দর, আমার মনে হয় সেটাই সবচেয়ে সুন্দর। প্রেমটা হয়ে গেলে বা তারপরে ঠিক আছে সেটা চললো, পরিপূর্ণতা পেলো বা পেলো না, কিন্তু অপেক্ষাটাই সবচেয়ে সুন্দর। সেটা অনুভব করতে তো ভালোই লাগে। তুমি ওখানে